রাতের আকাশ তখনও পুরোপুরি ভোরের আলো ধরা দেয়নি। নীরব বিমানবন্দর থেকে ধীরে ধীরে উড়াল দেয় বিমান। গন্তব্য দূর অস্ট্রেলিয়া। স্বপ্নভরা চোখে জানালার বাইরে তাকিয়ে ছিল ঋতুবর্ণারা। সামনে তাদের জীবনের সবচেয়ে বড় মঞ্চ, এশিয়ার সর্বোচ্চ আসর, এএফসি ওমেন্স এশিয়া কাপ। দীর্ঘ যাত্রা, মাঝপথে থাইল্যান্ডে কয়েক ঘন্টা বিরতি। ক্লান্তি ছিল, কিন্তু তাদের চোখে ছিল উত্তেজনা। সবশেষ অস্ট্রেলিয়ার সময় রাত 10টায় বিমান নামলো সিডনি শহরে। বিমানবন্দরের কাছের দরজা পেরোতেই দেখা মিলল প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাসিত মুখ, হাতে লাল সবুজ পতাকা। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনের কর্মকর্তারাও এসেছে স্বাগত জানাতে। সেই মুহূর্তে দূর দেশও যেন মনে হয়ে উঠল নিজের ঘর। রাত গভীর হচ্ছিল, দলীয় বাস ধীরে ধীরে এগোতে লাগলো ভ্যালেন্টাইন পার্কের দিকে। শহরের আলো ঝলমলে পথ পেরিয়ে 12:30টার দিকে তারা পৌঁছালো ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে। এখানে 6 দিনের ক্যাম্প, এখানে প্রস্তুতি, ঘাম ঝরবে, স্বপ্নগুলো আরো দৃঢ় হবে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও বাফুফের খবর বলছে সবাই সুস্থ। সকালে সূর্য উঠলেই নতুন দিনের ডাক। অস্ট্রেলিয়া সময় সকাল 9টায় শুরু হবে অনুশীলন। ঘাসের উপরে প্রথম দৌড়, প্রথম পাস, প্রথম শট, সবকিছুতে থাকবে এক নতুন ইতিহাসের গন্ধ। 1 মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা দেয় আসরের, যদিও বাংলাদেশের প্রথম ম্যাচ 3 মার্চ। গ্রুপের 2টি ম্যাচ সিডনিতেই। এরপর 6 মার্চ দ্বিতীয় ম্যাচ খেলতে উড়াল দেবে পার্থ এর উদ্দেশ্যে। এশিয়ার সর্বোচ্চ এই টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়। 1980 সালে পুরুষ দল কুয়েতে এশিয়া কাপে খেলেছিল, তারপর দীর্ঘ বিরতি। এতদিন পর আবারও এশিয়ার সেরা মঞ্চ, লাল সবুজের প্রতিনিধিত্ব, তাও নারীদের হাত ধরে। রাতের সিডনি বিশ্রামে যাওয়ার আগে হয়তো ঋতুবর্ণারা একবার ভাবছিল এই পথ সহজ ছিল না। সংগ্রাম, সীমাবদ্ধতা, অবহেলা সবকিছু পেরিয়ে আজ তারা এখানে। ভ্যালেন্টাইন পার্কে নীরব ঘাস যেন অপেক্ষা করছে তাদের পদ আচরণের জন্য। এবার শুধু খেলা নয়, এবার ইতিহাস দেখার পালা।